জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا أرجو محمد فعل. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. تشريف نور নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী ওগো হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমার ভাইরা দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? জোরে বলুন, ভালো লাগে? মহব্বত লাগে? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তর 2,24,000 নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত এত নবী এবং রাসূল পাঠালেন। তাদের মধ্যে সবাই শ্রেষ্ঠ নয়, কেউ উপরে আছে, কেউ নিচে আছে। তার মানে হলো ফাদ্দাল্লা বা'দাহুম আলা বা'দ, একের চাইতে আরেকজনের মর্যাদা বেশি। তার মধ্যে জলিলুল কদর পয়গম্বর ছিল 60 জন। মারহাবা গান। যারা কিতাব পেয়েছেন শ্রেষ্ঠতম কিতাব গুলাম, তার মধ্যে একজন হলো হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত ঈসা রূহুল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ হলো আমার আপনার নবী মুহাম্মদুর এই জলিলুল কদর আম্বিয়ার মধ্য থেকে আবার যার কথাটা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি এসেছে তার নাম হলো হযরত মূসা
কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কি নাম? মুসা কালিমুল্লাহর কথা আমার সম্ভবত কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি এসেছে। সেই মুসা নবীজির জামানায় একজন ফাসিক লোক ছিল। কি ছিল? কথা বুঝবেন। ওই ফাসিক লোক ছিল। ফাসিক বলতে বোঝায় যেই ব্যক্তি শরীয়তের দ্বার ধরে না, ঈমান আছে ঠিক কিন্তু শরীয়তের দ্বার ধরে না, এমন একটা লোক ফাসিক। অর্থাৎ এমন কোন খারাপ কাজ নাই যে খারাপ কাজটা সে করে নাই। নবী মুসা নবীজির জামানার কথা ফাযাইলুস সালাত কিতাবের নাম 41 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই ফাসিক লোকটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ওই ফাসিক লোকটা যেহেতু ধর্মের সাথে সম্পর্ক কম ছিল, লোকেরা শাস্তি স্বরূপ তাকে কেউ জানাজা দেয় নাই, কেউ জানাজা দেয় নাই, কাফনটাও পরায় নাই। যার ধর্মীয় জ্ঞান নাই, নাস্তিকদেরকে যেইভাবে কোন কাফন পরানো হয় না, জানাজা নাই, কোন সিস্টেম নাই, ওইভাবে তাকে শুধু ফেলে দিয়ে আসলো। দিনের বেলায় বিকেল বেলায় যখন ফেলে দিয়ে আসলো, আমার আল্লাহ আপনার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে, স্বপ্ন যোগে গিয়ে আমার বন্ধুকে বলে দিয়ে আসো এই আল্লাহর নবীজি নবীদের স্বপ্নটাও কি সত্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারুইয়াল আম্বিয়ায়ে হাক্কুন, নবীরা যা দেখে তা কি সত্য। হযরত ফিরআউন ফিল মানাম, তিনি স্বপ্ন যোগে দেখলেন কে যেন এসে ডাক দিয়ে বলে যায়, মুসা গো, ও মুসা, যেই লোকটা ইন্তেকাল করেছে, মরে গেছে, ওই লোকটা হলো আমার মাহবুব বান্দা, ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি। মুসা নবী যে বুঝতে পারছেন এটা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী যে বুঝতে পারলেন এটা আমার আল্লাহর কথা। মুসা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, যে লোকটা ইন্তেকাল করেছে ওই লোকটা আমার মাহবুব বান্দা, ওই লোকটা আমাকে বেশি ভালোবাসতো, ওই লোকটাকে তুমি শরীয়তের নিয়ম অনুযায়ী জানা দাও, দাও কাফনও দাও। হযরত মুসা নবীজি একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, জানাজাও দিব, কাফনও দিব, কিন্তু লোকটা তো ফাসিক, কিভাবে আপনার মাহবুব বান্দা হইল আমি জানতাম চাই। মারহাবা করতেন না? আমি জানতাম চাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা গো, মুসা, তোমাকে আমি যেই কিতাবটা তাওরাত কিতাবটা দিলাম, ওই তাওরাত কিতাবের মধ্যে তোমার নাম যতবার আছে এর চাইতে বেশি আমার বন্ধুর নাম আছে। সুবহানাল্লাহ। মজার একটা পরিবেশ হইতো, যেহেতু লোকজন অনেক হয়ে গেছিল, কিন্তু একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিধায় আমাদের একটা সমস্যা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার পরে যাবে প্যান্ডেল, আপনারা কি সবাই বসবেন? যারা আছেন আমার তারাই যথেষ্ট। প্রেমিক লোক অল্প লোক হইলে সারে, কিন্তু যা আসছেন আমি কল্পনাও করি নাই, কারণ যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এত মানুষ হওয়ার কথা না। মারহাবা কর আমার বন্ধুগণ, ভাইরা আমার। হযরত মুসা আলাইহিস সালাম এবার যখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কারণটা কি, ঘটনাটা কি? কয় ঘটনাটা হলো, এই তাওরাত কিতাবের মধ্যে তোমার নামটা, তুমি মুসার নামটা আমি আল্লাহ যতবার দিলাম এর চাইতে বেশি আখেরি পয়গম্বর যাকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না, তার নামটা বেশি দিছি। ওই লোকটা মনে মনে চিন্তা করেছে, এই তাওরাত কিতাবটা সে পড়ার সময় যখন তোমার নামটা দেখে ওই নামটার মধ্যে সুমা দেয়, আবার যখন আমার বন্ধুর নামটা দেখে তখনও সুমা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুর নামটাকে সুমা দিল, কোন ভালোবাসা ওই লোকটা বুঝতে পারলো। তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীজির নাম থাকার কথা, কিন্তু এর চাইতে বেশি যেই লোকটা আছে, যেই লোকটার নাম আছে, ওই লোকটা বুঝি আল্লাহর সব চাইতে প্রিয় বন্ধু, এটা মনে করে সে ভালোবাসার নজর যখন সুমা দিয়েছে, যতবার সুমা দিত ততবার তার তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতাম।
তাহলে নবীকে ভালোবেসে যদি মুসা নবীজির আমলের একটা লোক যদি নবীর নামের মধ্যে সুমা দিয়া এত প্রশংসিত হয়ে যায়, আমরা দুরূদ পড়লে লাভ হবে না লস হবে? আর জোরে বলুন, লাভ হবে না লস হবে? তাই মোহাব্বত দিয়ে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়েন সবাই নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আসমানে কয় এক আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আসমানে কয় এক আল্লাহ, বলেন আসমানে কয়, বলেন জমিন বলে এক আল্লাহ, বলেন জমিন বলে এক আল্লাহ। আমরা বলি এক আল্লাহ, বলেন আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, বলেন নামাজ রোজা না, বলেন নামাজ রোজা সাইরো না। মা বাবার খেদমত ভুইল না, বলেন মা বাবার খেদমত ভুইল না। রহম করবেন আল্লাহ তাআলা, রহম করবেন আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আবু নসর আবেদ শাহ আল মাদানির স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব, সৌদি প্রবাসী রায়পুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওস্তাজুল উলামা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শ্রদ্ধাভাজন মুফতি রফিকুল ইসলাম হেলালি, হেড মুহাদ্দিস দামদি ইসলামিয়া কামিল মাদ্রাসা দেবিদ্দার কুমিল্লা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন তো ক্লাস 3 পর্যন্ত আছে, কোন রকম মাদ্রাসা একটা দিয়ে মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, অধ্যক্ষ সাহেব হয়ে যায়। উনি প্রকৃতপক্ষে যেই মাদ্রাসাটা, এই মাদ্রাসার মধ্যে অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার হেড মুহাদ্দিস, সুতরাং তার জন্য দোয়া করলেন। এটা এত অস্ত বললে হবে না, সুরে বলুন না আমিন, আরো জবান খুলে বলুন আমিন। উদীয়মান তরুণ বক্তা, তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মীর মোহাম্মদ সুলাইমান আনসারী আল কাদরি সাহেব, ওনাকে আমি
বিভিন্ন ভাবে জানি এবং ব্যক্তিগত দেখা হয় নাই, কিন্তু আল্লাহ পাক ভাইকে এখানে এনেছেন। আমি মনে করি আমি ওনার সাথে সাক্ষাৎ হবে, এটা আমার সুনসিব। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। হুজুর চলে এসেছেন, আমি শুনতে পেরেছি। আমার পূর্বে তাকরীর পেশ করেছেন সমুদ্র কণ্ঠস্বর জনাব ইমাম হোসেন জালালী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় পিতা, যাকে দেখে আমি আসলে আজকে যে আয়াতে কারিমা নিয়েছি, এই আয়াতে কারিমার উদ্দেশ্যে কথা বলা আমি ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আব্বার সামনে আছে, আব্বার ব্যাপারে কথা বললেই ভালো, কি বলেন? আর এখানে যারা আছেন এখন যুবক শ্রেণীর লোকেরা কিছু কিছু আলেমের ওয়াজ শোনার জন্য শুনেন, ভালো, এই জন্য পাগল হয়ে যায়। ভালো, যুবকরা ভালো হোক, এটা আমরা চাই, কিন্তু এইভাবে মুরব্বীর পরিবেশটা খুব কম পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। 100 জন যদি যুবক থাকে, তার মধ্যে একজনও মুরব্বী থাকে না। আর আজকে 100 জন লোক থাকলে 90 জনে আছে মুরব্বী। মারহাবা খান, আর জোরে খান না মারহাবা। সুতরাং মুরব্বীদের প্রসঙ্গে আলোচনা করাটা ভালো হবে না? তো আমার আব্বা এখানে উপস্থিত আছেন, পাশে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব এবং প্যান্ডেলে উপস্থিত রসুল প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহর বান্দারা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, আশিকিন, জাকিরিন, ফরদানিসিন, আমার মা ও বোনেরা, এলাকাবাসী। কি হয়েছে আবার? আচ্ছা, আপনারা তো শোনেন। ফরদানিসিন আমার মা বোনদেরকে বলে তো লাভ নাই, শোনে না, রাস্তাঘাটে বলেও কোনো লাভ নাই, শোনে না। যাই হোক, আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? কমপক্ষে এই সময়ের জন্য আপনারা বেহেশতের বাগানের মধ্যে আছেন, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আরো জবান খুলে বলেন, হয় কি হয় না? এই বেহেশতের বাগানে আসার বসার মতো সুযোগ যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ওই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না? আর জোরে বলেন, আছে না? এবার আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করি। সূর্যের মালিক কে? আল্লাহ। আসতে বললে হবে না, জোরে বলুন কে? আল্লাহ। মাইক লাগবে না, আপনাদের কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই শক্তি দিয়ে বলবেন সূর্যের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ যদি হুকুম করে এই মুহূর্তে রুহু নিয়ে গেলে আপনি কথা বলতে পারবেন? আপনার কণ্ঠ চলবে? আপনার শরীর চলবে? তাহলে সেই শরীরটা যে আল্লাহ পাক দিয়েছেন, ওই মহান প্রভুকে খুশি করার জন্য চিৎকার মেরে বলুন সূর্যের মালিক কে? আল্লাহ। আরো জবান খুলে বলুন কে? আল্লাহ। দেখেন আল্লাহ কেমন মহান। আপনি যদি কারেন্ট চালান, আজকে যায় আর আসে, ঠিক না ভাই? ঠিক। আপনি জেনারেটর কখনো যায় কখনো আসে, আজকে জেনারেটরের বিল দিতে হবে কি হবে না? কারণ এখন উপস্থিত ক্ষেত্রে আমাকে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। উপস্থিত প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, যেই কারেন্টের বিল দেওয়া হবে, কিন্তু ওই কারেন্টও ডিস্টার্ব করেনি। যেই জেনারেটরের বিল দেওয়া হবে, এই জেনারেটরও ডিস্টার্ব করে কি করে না? কিন্তু সূর্য যে আল্লাহ দিয়েছেন, এটার বিল দেন, সবকিছু দেন, নিজের পয়সা দিয়ে কিনে আনছেন, এরপরও কারেন্ট কিনে আনছেন, এরপরও বিল দিতে হয়, তারপরও ডিস্টার্ব করে। আমার আল্লাহ একটা সূর্য দিয়ে দিয়েছেন, 60 বছর 70 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, আপনাকে আলো দিছে, কোনোদিন বিল নিছেনি? আসতে কইলেন যে দুই একজনে তো নিচে মনে হয়, কোনোদিন বিল নিছে? এই যে চন্দ্র আপনাকে রাত্রি বেলায় আলোকিত করে, কোনো বিল নিয়েছেন? সবকিছু বাদ দেন, আপনার নিঃশ্বাস আল্লাহ পাক দিয়েছেন, আপনি অক্সিজেন যদি ব্যবহার করেন, হাসপাতাল গিয়ে অক্সিজেনের বিল দিতে হয় কি হয় না? আওয়াজে বোঝায় দিতে হয় না? দিতে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ যে আপনাকে নিঃশ্বাস দিয়েছেন, জীবনে কোনোদিন বিল দিয়েছেন? এই বিলটা হলো ওয়াজ মাহফিলে বসার। মারহাবা। আপনি এখন বিল দেন নাই, জবাব দিতে হবে। আপনার লাইন কাটা হবে, আপনার কারেন্টের লাইন শেষ করে দেওয়া হবে। সুতরাং যারা এই জমিনের মধ্যে থেকে আল্লাহর সবকিছু নাজ নিয়ামত আপনি গ্রহণ করে কিন্তু এটার প্রতিদান দেন না, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে আমি সূর্য দিলাম, চন্দ্র দিলাম,
মানুষ এবং জিন ছাড়া যত জাতি আছে সবকিছু তোমার খেদমত করলো, আমি সবকিছু দিয়ে দিলাম তোমার উপকারার্থে। বান্দারে তুমি হলো আমি আল্লাহর, এজন্য তুমি আমার বান্দা, আমার ইবাদত করবা, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বা। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য আল্লাহকে খুশি করে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ কুম সালাতুন ইয়া বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন, নির্দেশ দিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া যেন অন্য কারো ইবাদত বন্দেগী না করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। জোরে বলুন যাবে না। কেন যাবে না? একটু আগে আমি ঘোষণা করে দিলাম, এত কিছু আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে দাম নেয় নাই। সর্বোচ্চ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃশ্বাস নিয়ে গেলেন, এই নিঃশ্বাসটা কিয়ামত পর্যন্ত আর কেউ ফিরাই দিতে পারবে না। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ইবাদত ছাড়া আমি আল্লাহ যা দেই আর কেউ এত বেশি তোমাকে দিতে পারে না। যে ব্যক্তি তোমাকে দেয় ওই ব্যক্তিরও আমি আল্লাহ দিছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ পাক মা এবং বাবার কথা কেন বললেন শোনার দরকার আছে না নাই? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, তোমাদেরকে নির্দেশ দেওয়া, ওয়াসাইনাল ইনসানা, তোমাদের প্রতি উপদেশ হলো, ইনসানা মানুষদের প্রতি উপদেশ হলো, বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মা এবং বাবার সাথে কি করে? সদাচরণ করে। কেন করবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। হামালাতুহু, তাকে বহন করেছে, তার মানে তার সন্তানটাকে বহন করেছেন। এখন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন? মা দুঃখিনীকে আপনি জিজ্ঞেস করেন, আপনি একজন জীবন্ত মানুষ, আপনার মায়ের গর্ভে ছিলেন, ঠিক না ভাই? ঠিক। জীবন্ত অনেকে বলে স্ত্রী পাইয়া মায়ের কথা বলে যায়, আল্লাহু আকবার, এটা হতে পারে না। কারণ স্ত্রীর ব্যথার দিকে তাকাইলে মনে মনে ভাবে যে আমার মাও তো আমার জন্য এই কষ্ট করেছে। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। আমার সন্তানকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে ওই ডাক্তারের কাছে যাই আমি যে কষ্ট পাইছি মনে মনে ভাবলাম এরকম তো আমার আব্বাও করছে, ঠিক না ভাই? ঠিক। এরে বাবা,
এজন্য আল্লাহ ওয়াসাইনা বলেছেন, তোমাদেরকে নসিহত করতেছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তার মানে হলো তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, তুমি তোমার সন্তান থেকে তুমি শিক্ষা গ্রহণ করে ওই মা বাবার সেবা করো। জোরে বলুন ঠিক না বেডি? আমার বন্ধুগণ ভাইরা আমার, শুধু তাই নয়, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, এরপরে দুধ তোমাকে পান করিয়েছেন। তোমার মা পাক করে, তোমার মা ব্যস্ত, যত ব্যস্তই হোক 3 দিন পর্যন্ত খানা যদি না খায়, কিন্তু তুমি সন্তান যখন দুধের জন্য ডাক দিয়েছো, তোমার মা পাগল হয়ে গেছে, তোমাকে দুধ পান করালেন। সেদিন যদি তোমার মা তোমাকে দুধ পান না করাইতো, তুমি বাঁচতা না। তাহলে বোঝা গেল আমি আল্লাহ পাক তোমাকে প্রতিপালন করি এক হিসাবে, তোমার মাকে শক্তি দিলাম তোমাকে প্রতিপালন করার জন্য আরেক হিসাবে। জোরে বলুন ঠিক না বেডি? আমার বন্ধুগণ ভাইরামের, হাদিস শরীফ থেকে মনে হয়ে গেল এই যে দুধের ব্যাপারটা, হাদিস শরীফ থেকে মনে হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য গেলেন। যাওয়ার পর দেখলেন একটা লোক তার পিঠের মধ্যে তার মা, বৃদ্ধ মাকে পিঠের মধ্যে লইয়া হজ করাচ্ছেন। কি করাচ্ছেন? কথা কি বোঝেন? কি করাচ্ছেন? আরো জোরে বলুন, কি করাচ্ছেন? এই বৃদ্ধ মাকে পিঠের মধ্যে লইয়া, কাঁধের মধ্যে লইয়া হজ করাইতেছেন। হজ যারা করেছেন সবচাইতে কষ্টের ইবাদত হলো হজ, ওই হজটা করাচ্ছেন। আর নবীজির জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দেখলেন তখনকার সময় হজ করানো, নিজে হজ করাই কষ্ট, ঠিক না বেঠিক? এখন তো রাস্তাঘাট হয়ে গেছে। আমার বন্ধুরা, বাবারা, হযরত ওমর তাকিয়ে দেখলেন, তাকানোর পরে বললেন এই লোকটাকে। ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমার কাঁধের মধ্যে যে লোকটা দেখা যায় ওই লোকটাকে? ওই লোকটা ডাক দিয়ে বললেন, হুজুর ওমর, ও আমিরুল মুমিনিন, এই লোকটা হলো আমার মা। তুমি ভালো কাজ করতেছ। এবার লোকটা ডাক দিয়ে বলে, হুজুর, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছ থেকে জানতাম চাই, আমি যে আমার মাকে এইভাবে খেদমত করি, এই খেদমতের কারণে আমার মায়ের দুধের দাবিটা মাফ হয়েছে নি? সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা শোনো, মা কেমন জিনিস, আব্বা কেমন জিনিস শোনো। কোন কারণে যদি আব্বার সাথে বেয়াদবি হয়ে যায়, রাত্রিবেলায় শুয়ে শুয়ে চিন্তা এসে যায়, কি কাজ করলাম। যদিও রাতের ব্যাপারে যদিও বাকপ্রতুটা হয়ে গেছে, হঠাৎ করে মনে মনে চিন্তা করি কাজটা কি করলাম। আমার বন্ধুগণ ভাইয়ের, আমার এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুধের দাবি নয় শুধু, তোমার মায়ের স্তন থেকে তুমি যে এক ডুব দুধ পান করেছো, এখন পর্যন্ত যত খেদমত তোমার মাকে করেছো, এক ডুব দুধের দাবিও তোমার মাফ হয় নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, ঠিক না ঠিক? মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সালা দুনিয়া আলাইকুম সালাম দুনিয়া সালাম। আমার বন্ধুগণ ভাইরা, আমার হাদিস শরীফ থেকে পেয়ে গেলাম নবীজি সাহাবায়ে কেরামের সামনে একটা ঘটনা বলতেছেন, বনি ইসরাইলদের একটা কাহিনী। বনি ইসরাইল বলতে বুঝায় সূরা বনি ইসরাইল থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 15 নম্বর পারার
আমার বন্ধুগণ, বনি ইসরাইল কাদেরকে বলা হয়? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? সেই বনি ইসরাইল, আমার বন্ধুগণ, ভাইরা আমার, সেই বনি ইসরাইলদের জামানার একটা কাহিনী সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বলতেছেন। নূরের নবীজি নূরের জবান দিয়ে নূরের মানুষের কাছে কয় কত সুন্দর কথা। সুবহানাল্লাহ কইতেন না? এর চাইতে উত্তম মজলিস আর আসেনি, এর চাইতে উত্তম জবান আর আসেনি, এর চাইতে উত্তম মানুষ আর আসেনি। আমার বন্ধুগণ, ভাইরা আমার, নবী আমার সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন তিন বন্ধুর একটা গল্প। আমার নবীজি বলতেছেন গভীর মনোযোগ। কয় বন্ধুর? জোরে বলুন না, কয় বন্ধুর? তিন বন্ধুর গল্প আল্লাহর নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে। তিনটা বন্ধু একটা জায়গার মধ্যে সফরে রওনা দিয়েছেন। সফর মানে ভ্রমণ। সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। সফর মানে ভ্রমণ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই তিন বন্ধু যাইতেছেন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, যখন যাচ্ছেন অনেক দূর যাওয়ার পরে দেখা গেল মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম হয় কি হয় না? মাদ্রাসা থেকে যখন রওনা দেন, বাজার থেকে যখন রওনা দেন, হাটঘাট থেকে যখন রওনা দেন, হঠাৎ করে যদি রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, সালের আড়াল খোঁজ করেন, তাল গাছ খোঁজ করেন, ঠিক না ভাই? ঠিক। আর জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এই তাল গাছ খোঁজ করেন, ওই এলাকার মধ্যে তাল গাছ নাই, কিন্তু পাহাড় আছে, টিলা আছে, পাথরের পাহাড় আছে, পাহাড়ের ভিতরে গুহা আছে। আমার নবীও তো সর্বপ্রথম যখন ওহিটা প্রকাশ পাইল, হেরা গুহার মধ্যে আমার নবীদের ওহিটা প্রকাশ পাইছে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আর জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এই তিনজন বন্ধু রওনা দিলেন। হঠাৎ করে যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, ওই তিনটা বন্ধু যাইয়া পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। জোরে বলুন কোথায়? গুহা মানে গর্ত। আমি মানে আমাদের বাসায় বুঝাই দিই। এই গর্তের মধ্যে যখন ঢুকে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেলেন, হঠাৎ করে দেখা গেল উপর থেকে পাথরের পাহাড়, তো উপর থেকে বৃষ্টির প্রচন্ড কারণে উপর থেকে একটা পাথর আইসা যেই জায়গাটা ছিদ্র হয়েছে, যেই জায়গাটা গুহা আছে, ওই জায়গাটার উপরে পাথরটা আইসা ডাকনা দিয়ে দিছে। ভিতরে আর বাহির হবে, ভিতর থেকে বাহির হবে এমন কোন রাস্তা নাই, এমন কোন ব্যবস্থাটা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কোন ব্যবস্থা নাই, ভিতর থেকে বাহির হবে। এজন্য তারা মনে মনে চিন্তা করলেন, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, কিচ্ছু বলতে কিচ্ছু দেখা যায় না। এই তিনটা লোক মনে মনে কয়, আল্লাহ, মনে হয় জীবন থাকতেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আগুনের মধ্যে যদি, আগুনের ভিতরে যদি থাকে, চারদিক থেকে যদি আগুন জ্বলে, ডাইনে তাকাইলো আগুন, বামে তাকাইলো আগুন, সামনে তাকাইলো আগুন, পিছে তাকাইলো আগুন, তখন সে মনে মনে কয় জীবনটা শেষ। ঠিক না ভাই? ঠিক। ওই তিনটা লোক মনে মনে কয় জীবন থাকতে আমরা শেষ হয়ে গেলাম। উভয়জন, ওই তিনটা লোক কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলতেছে। এবার বলে, ভাইরে, এখন তো আল্লাহর দরবারে দোয়া করতে হবে। যেমন বাংলাদেশে দেখেন যখন ঝড় তুফান শুরু হয়, ওলি আল্লাহর দোয়া চাই কি চায় না? আর মিয়া কন্যা চাইনি। তুফান শেষ, ওলি আল্লাহ। আবার রোজা আছে, খবর যখন বলে তখন পর্দাও আছে, আছে না নাই? রোজা শেষ, পর্দাও। ঠিক না ভাই? ঠিক। এখন কাঁদতেছে, এরা তো আল্লাহর ওলি মানুষ, এরা কাঁদছে, কান্নার মতো কাঁদছে রে বাবা। যেই মাত্র কাঁদলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলে, একজন আরেকজনকে বলতেছে যে যত ভালো কাজ করবি ওই কাজটার দ্বারা, ওই কাজটার উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা কর, আমার আল্লাহ কুদরতে ওই পাথরটা সরাই দিতে পারে। জোরে বলুন ঠিক না ভাই? ও বন্ধুগণ, কথায় কথায় কথা বেড়ে যাবে। বাংলাদেশের মধ্যে একটা ডেঙ্গু মশা শুরু হয়েছে কি হয় নাই? এডিস মশা শুরু হয়েছে কি হয় নাই? ওই ঢাকা শহরে দেখবেন রাস্তার পাশে কত মানুষ ঘুমায়,
নাকে দিয়ে ময়লা যায় কি যায় না? বালু যায়, চোখ দিয়ে যায়, গোটা শরীরটা তার ময়লা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক তাকে তার যদি জিজ্ঞেস করবেন কেমন আছেন, কয় ভালো আছি, কিন্তু 7 তলা বিল্ডিং এর উপরে যেই বেড়া আছে ওই বেড়ার মশা কামাইছে, ঠিক না বেটি? এদেরকে দেখে নাই কি মশা? কয় না না, এরা যখন শুইছে তখন আল্লাহর উপর ভরসা করে শুইছে, এরা গরিব মানুষ, এদেরকে মশা কয়। আমি মশা কে আল্লাহর ছেলে কে আল্লাহর ছেলে না এটাও আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা আমার, ওই সমস্ত গজব থেকে আমরা ফানা চাই। জোরে বলুন না আমিন। আরো জোরে কোন আমিন, আরো চিল্লায়ে বলুন আমিন। আমার বন্ধুগণ ভাইরা আমার, ওই লোকদের মধ্যে একটা লোক মনে মনে আল্লাহ, আমার জীবনের এমন কোন ভালো কাজ নাই, তবে একটা ভালো কাজ আছে, এটা আমি বিশ্বাস করে বলতে পারি। কয় ভালো কাজটা কি? কয় ভালো কাজটা হলো আমি আমার মা বাবার সন্তুষ্টি অর্জন করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ওই লোকেরা কাঁদলেন, কান্দার মতো কাঁদলেন। কাঁদতে কাঁদতে ওই লোকটা কয় আল্লাহ, আমি মা বাবার খেদমত করেছি, এটা আমার বিশ্বাস। মা বাবার উসিলা দিয়ে, খেদমতের উসিলা দিয়ে আপনি আল্লাহর দরবারে হাত তুললাম। আল্লাহ গো, আমরা তো জীবন্তই লাশ হয়ে গেলাম, এখান থেকে আপনি উদ্ধার করেন। আমার আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আরো চিল্লায়ে বলুন পারে কি পারে না? এবার ওই লোকটা যখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করতে দেরি, আল্লাহর কুদরতে ওই পাথরটা সরে যাইতে দেরি হলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে গান। বলে হুজুর এটা বুঝে আইয়ে না। আমার বন্ধুগণ বুঝে আসবে, আমি বুঝাই দিই। বালুর একটা স্তূপ, এটা খেয়াল করেন, কারেন্ট ডিস্টার্ব করতেছে, জেনারেটর করতেছে, অসুবিধা নাই, আমরা তো শুনি। কি বলেন? আমরা শুনি না? আমার বন্ধুগণ ভাইয়ের আমার, এবার দেখেন, যদি বালুর স্তূপ হয়, ট্রাক্টরে আইনা বালু ফেলাইছে, তখন পোলাপাইন দেখবেন বৃষ্টি হয়ে গেলে কিছুক্ষণ পরে পোলাপাইন জায়গার মধ্যে গুগা করে, হাত দিয়ে সরায়। যখন হাত দিয়ে সরায় তখন ওই বালুটা কি ভাঙ্গি পড়েনি? পড়ে না। তাহলে এবার বুঝে আসছে পাহাড়ের মধ্যে গর্ত হইলে এটার মধ্যে মানুষ বসবাস করতে পারে, ঠিক না ভাই? ঠিক। আর যারা পাহাড়ি এলাকায় গেছেন তারা তো দেখছেন। আমার বন্ধুগণ ভাইরা আমার, এখন মা বাবার খেদমতটা কি করলো এটা জানার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ওই লোকটা আরবের পেশা হলো, জাতীয় পেশা হলো বকরি চরানি, ছাগল চরানি, ঠিক না ভাই? ঠিক। আর আমি ওই দেশের ছাগল, আঙ্গ দেশের গরুর মতো, ঠিক না ভাই? ঠিক। কুদুর খেয়াল করেন, ওই লোকটা ছাগল চড়াইতো, ওই ছাগল গুলা পালতো, যে পালার পিছনে একটাই মাত্র কারণ, তার মা বাবারে দুধ খাওয়াইবো। সুবহানাল্লাহ। তাইলে তার নাইলে তার কোনো ছাগল ফালার দরকার ছিল না। আমার বন্ধুরা, যুবক ভাইরা, তোমাদের জন্য এই ওয়াজটা ছিল। কিন্তু আজকে এত মানুষের ভিতরে দেখা যায় যুবক কম। এখন যুবক তো পাগল হয়েছে নেটের পিছনে, নেটের মধ্যে কিছু ওয়াজ শোনে, ওয়াজ শোনার পর পাগল হয়ে যাও, মুখ হুজুর বালাও, মুখ হুজুর খারাপ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু হেদায়েতের কি কথা বুঝলা এটাও বুঝলা না, ঠিক না ভাই? ঠিক। জোরে কর না, ঠিক না ভাই? ঠিক। এখন যুবকের অবস্থা কেমন বাবা? আমি ছাত্রদেরকে বোঝানোর সময় বলি, অনেক সময় এক্সাম্পল, যুবকের অবস্থাটা হলো এমন, যুবক ভালোবাসা কইরাম, বাড়ির মধ্যে বলই চলিয়েছে, আব্বা খুশি না বেজার? কি খুশি? আমরা এত মুরব্বী থাকতে বলেন, আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলুন, বেজার না খুশি? আব্বা বেজার হয়ে গেলেন। আব্বা বেজার হইয়া, তোরে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, তোর মা এত কষ্ট করলো, কিন্তু বিয়েটা তোর ইচ্ছা করে করাইবো, এটা পারলো না। তুই বুঝে বিয়ে করে লই আনছি, লই আনছ না, না তোরও রাখতেন না, তোর বড়, ঠিক না ভাই? ঠিক। ছেলে কত আদবওয়ালা, যদি বেশি আদবওয়ালা হইতো তাইলে এ কাম করতো না বাবা। এখন ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি যে বিয়ে করছেন আর কাছে কইছেননি? কথা বুঝেন নাই? আমি বিয়ে করলাম এজন্য আপনাকে না জানাই বললাম, এজন্য আপনি আমাকে বললেন
আপনারা জানাই না কেন? এখন আপনি যে বিয়ে করছেন আমারে জানাইছেন নি, তাইলে জানাইতে পারতো। আমি কথা কিছু রেস্ট্রিকশন দিয়ে বলতে হয়, আব্বা যেহেতু স্টেজে আছে, কথা বোঝেন না? এখন বিয়ের আগে এবার আব্বা কয় তোর মতো হলা জন্ম দি, যেহেতু আমি ভুল করছি তাইলে তোর উচিত জবাব দেন লাগবো। কয় তোর মার লগে তোর মতো যদি আমার সম্পর্ক থাকতো বিয়ের আগে, আর যখন তুই বিয়ের 10 বছর আগ পর্যন্ত যদি তোর সম্পর্ক থাকতো, তুই হইতি তোর মতো হোলার কাছে কইতে পারলাম, তার মানে হোলার অবস্থা বেশি ভালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন হলদিয়াবাসীর পক্ষ থেকে, হলদিয়াবাসীর পক্ষ থেকে সবাই বলে মারহাবা। আমার ভাই, শ্রদ্ধাভাজন ভাই এসেছেন। আসলে আমি যতটুকু মানুষ দেখেছি এশার নামাজের পর, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে অথবা ঘটার সম্ভাবনা ছিল বিদায় যান্ত্রিক গোলযোগ হয়েছে, এই জন্য কিছু মানুষ ছুটে গেছে। আমার ভাইয়ের মন যেন খারাপ না হয়, ইনশাআল্লাহ আবার ওই মানুষগুলো চলে আসবে। মারহাবা কোন আমার বন্ধুগণ, ভাইয়ের আমার। তাহলে আমাদের আদব কেমন আর ওই ছেলের আদব কেমন? যে ছেলের সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন, কি বলতেছেন শোনেন। কয় ওই লোকটা বকরি পালতো, মা বাবার কলিজাকে ঠান্ডা করার জন্য বকরি পালতো, দুধ খাওয়াইতো। হঠাৎ করে একদিন বাড়ি থেকে চলে গেলেন, দুধটা দহন করবেন। স্ত্রী অসুস্থ ছিল, স্ত্রীও দুধ দহন করতে পারে নাই। গভীর রজনী হয়ে গেল, গভীর রজনীতে বাড়ির মধ্যে আসলেন, বকরিগুলার দুধগুলা দহন করলেন। দহন করার পরে ওই দুধগুলা জাল দিলেন। এইদিকে সন্তানেরা, বাচ্চা মানুষ কান্দে, এরকম কান্দে কি কান্দে না? আর মিয়া কান্দে কি কান্দে না? কান্দে। বাড়ির মানুষ ওই নিজের সন্তানগুলা কান্দে। সন্তানের একবার ওই দুধ দহন করার পরে জাল দিলেন, গরম করলেন, কোন কোনে শীতের মধ্যে গরম কইরা বাবা একবার সন্তানের দিকে যায়, সন্তানকে খাওয়াইবি। আবার মনে মনে কয় আমি আমার সন্তানকে যে আদর করি, আমার আব্বা মাও তো আমার এর আদর করছে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মায়ের মনে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওই লোকটা মনে মনে চিন্তা করে, কেমন ছেলে দেখেন, মনে মনে চিন্তা করতেছে আমার সন্তানটাকে আদর করে আমি যেইভাবে খাওয়াইবো, একদিন তো ছিল আমার মা দুঃখিনী এভাবে আমাকে আদর করেছে, যত্ন করেছে, আমি কি এখন আমার সন্তানটাকে আগে খাওয়াইব নাকি আমার আব্বারে খাওয়াইব? ওই সন্তান চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে তার বুঝ এসে গেল, আমার সন্তান যদি বেঁচে থাকে ভবিষ্যতে খাইতে পারবে। আমার মা যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আমি আসছিলাম, আমি নিজের কথা বলি, বাবারা আমার কসম করা ঠিক নাই, কোন জায়গা থেকে যদি তাবারুকটা লইয়া যায়, আমার সন্তানটা আমি নতুন বাড়ির মধ্যে বিভিন্ন কারণে থাকে আমার আব্বাই করে দিছে, আগে আমার বিয়ের 10 বছর আগে করে দিছে, এই জন্য ওই জায়গার মধ্যে থাকতে হয়। কিন্তু কোন জায়গা থেকে যখন কোন তাবারুকটা লইয়া বাড়িতে যাই, বাবার আমার যদি রাত 2টার উপর উঠে যায়, তখন আমি এটা লুকাইয়া রাখি আমার সন্তান যেন না দেখে। সকালবেলা হইতে দেরি, মায়ের কাছে যাইয়ে যদি মা যতক্ষণ পর্যন্ত না খাইছে, সুবহানাল্লাহ কইতেন না, মা যতক্ষণ পর্যন্ত না খাইছে আল্লাহ সাক্ষী, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় নাই। মা খাইছে বা না খাইছে, মায়ের হাতে পৌঁছাইছি, ততক্ষণ পর্যন্ত শান্তি আমার হয় নাই। রাতের 12টা বাজে যায়, মার যখন ডাক দেই, মা দুঃখিনী বলে, মা আমার বলে বাবা খিল্লে আইস, হেতিরা কষ্ট পায়, আমার জি আছে
এতেরা কষ্ট পায়, কিন্তু নিজের মনটার মানাইতে পারি না। আমি বুঝি আগে আমার সন্তানের মুখের মধ্যে আমি খানাটা দিব নাকি আমার মারে খানাটা দিব, এজন্য চেষ্টা করি মাকে আগে দেওয়ার জন্য। বাবার আমার বন্ধুরা আমার আজকে মাহফিলের মধ্যে বলেই ফেলেছি রে বাবা, কিন্তু এটা বলা উচিত ছিল না রে বাবা। আর যুবকদের কাছে বলি রে বাবা, ও যুবকরা কেমনে মারে ফালাইয়া তোমার সন্তানের মুখের মধ্যে দাও। এটা যুবক, ওই সন্তানের কথা খেয়াল করে দেখো। ওই সন্তানটা বলতেছেন, ওই সন্তানটা হঠাৎ করে চিন্তা করলেন, না না না, আমার সন্তান যদি জীবিত থাকে ভবিষ্যতে খাইবে। ওই সন্তানটা চলে গেলেন মা আব্বার ওই ঘরের মধ্যে যাইয়া দেখতেছে মা দুঃখিনীও ঘুমায়, আব্বা দুঃখীও। এখন আরো বিপদ বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? মাও ঘুমায়, আব্বাও ঘুমায়। নিজের অন্তরটাকে পরীক্ষা করে এখন কি করব না, দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পরে যখন সকাল বেলা আজান দিছে মুয়াজ্জিন সাহেব, তখন ছেলেটা ডাক দিয়ে যখন মা দুঃখী উঠছেন, আব্বা দুঃখী উঠছেন, উঠার পরে দেখতেছেন ওই সন্তানটা গ্লাসটা হাতে লইয়া দাঁড়িয়ে আছে। মা দুঃখীর চোখের পানিগুলো ছেড়ে দিছে, আব্বারে কি হয়েছে? তুই যে এত গভীর রজনী পর্যন্ত এখন পর্যন্ত তুই দাঁড়িয়ে রইলি, কারণটা কি? কয় মা গো মা মনে মানে না। সুবহানাল্লাহ। ওই সন্তানটাকে যে আল্লাহ সুলতানুল আরিফিন বানাইয়ে দিয়েছে মায়ের দোয়ার বরকতে, আব্বার দোয়ার বরকতে, সন্তানও নিজে জানে না। এজন্য গুহার মধ্যে থাইকা যেই মাত্র আল্লাহর দরবার দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পাথরটা সরাইয়া নিয়েছেন। যদি এই সন্তানটা যেই কোনো দোয়া যার জন্য করে, আমার আল্লাহ সাথে সাথে তা কবুল করে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। বন্ধুরা আমার, মায়ের আমার, এখন দেখেন মায়ের খেদমত করার পরে এত বড় ওলি হয়ে গেল, যা বলে আল্লাহর কাছে তাই কবুল। সুবহানাল্লাহ। এখন মার সাথে বেয়াদবি করলে কি হয়, আব্বার সাথে বেয়াদবি করলে কি হয়, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ও যুবকরা, আমি যখন এই মাহফিলের মধ্যে আসলাম, রাস্তাঘাটে শুনলাম ওই কোন বক্তা বলেছে ওরে বাটপার। ইউটিউব থেকে কাটে দিবেন কিন্তু। কোন বক্তা বলেছে ওরে বাটপার, এটা নিয়ে আলোচনা করো, একজন আরেকজনরে বলো। কিন্তু আমি যে এত গুরুত্বপূর্ণ কথা বললাম এটার দিকে খেয়াল নাই। আল্লাহ বিচার করব কি করব না? জোরে বলেন, করব কি করব না? হুজুরের বাটপার এটা তুমি খেয়াল করলা, কিন্তু হুজুর যে এইভাবে যেই হুজুরে বলেছে তারটা আমি বাদ দিলাম, কিন্তু এই যে মা বাবার কথা হয় এগুলা তোমাদের ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। মায়ের দুঃখের কথা সংক্ষেপে বলে যায়। নবীজির সাহাবীর মধ্যে একজন ছিল হযরত আলকামা। কি ছিল? কি জবাব দেন না, কি ছিল? আরে কারেন্টের ডিস্টার্ব থাকবে। কি ছিল? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। বাবা লম্বা কথা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়ে গেল, হঠাৎ করে সাহাবায়ে কেরাম আসলেন। ওই হঠাৎ করে নবীজির কাছে সংবাদ এলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শরীফ পড়তে পারে না। কে তিনি ছিলেন? নবীর সাহাবী। জোরে বলুন না, কে? নবীজির সাহাবী ছিলেন। নবীজির সাহাবী থাকা অবস্থায় কালেমা পড়তে পারে না, এটা দুঃখজনক কথা। জোরে বলুন, ঠিক কি না? যারা নবীকে সরাসরি দেখছে এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে তারা জান্নাতি, কিন্তু এই সাহাবী নবীকে দেখলো, ঈমানও আনলো, কিন্তু ইন্তেকালের সময় কালেমা পড়তে পারে না। নাউজুবিল্লাহ। জোরে কইতেন না? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন রে বাবা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করতেছেন তখন
যতই তাকে চেষ্টা করানো হয় তুমি কালেমা পড়ো, কিন্তু সে পড়তে পারে না। আলকামার স্ত্রী সংবাদ দিল নবীজির কাছে, হুজুরের কাছে যাইয়া বলো আলকামা কালেমা পড়তে পারে না, যদি নবীজি কালেমা পড়ায় তাহলে পড়তে পারবে। আমার নবী ডাক দিয়ে বললেন, হযরত বেলালকে ডাক দিলেন। কারে ডাক দিলেন? হযরত বেলাল সালমান ফারসি আম্মার ইবনে ইয়াসারকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, যাও তোমরা আলকামাকে তালকিন দিয়ে এসো, কালেমা পড়াও। সুবহানাল্লাহ গণ আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর চিৎকার বের করুন সুবহানাল্লাহ। যেই মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদটা গেল, ওই সাহাবায়ে কেরামের কাছে সংবাদটা গেল, সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পরে বললেন, আলকামা গো তুমি কালেমা পড়ো, যতই চেষ্টা করতেছে কালেমা নসিব হয় না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না, নবীজির সাহাবী হয়ে এটা বিশ্বাস করা যায় না। হযরত বেলাল পাগলের মতো চলে আসলেন, হযরত সালমান ফারসি পাগলের মতো চলে আসলেন। আসার পরে বলে, হুজুর আলকামা তো কালেমা নসিব হচ্ছে না, এবার আমার নবীজি হচ্ছেন অন্তরের ডাক্তার। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আর জোরে বলুন ঠিক না ব্যাঠিক? নবীতে দূরের কথা, আল্লাহর ওলিরা ও মুরিদের অন্তরের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। এই দৃষ্টান্ত দিতে গেলে লম্বা কথা আমার শেষ করে দিতে হবে, কথাটা শেষ করে দিতে হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যেই মাত্র গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত বেলাল গেল, ইয়া রাসূলুল্লাহ সে তো কালেমা পড়তে পারছে না। আমার নবী কয় তার মা আসেনি। সুবহানাল্লাহ কোন নবী বুঝছে কি বুঝে নাই? জোরে কোন বুঝছে কি বুঝে নাই? নবী বললেন তার মা আসেনি। তার মা যদি থাকে তার মার কাছে যাইয়া বলো আমার কাছে আসার জন্য, যদি না আসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ গণ আমি তার কাছে যাব। যেই মাত্র এই কথাটা বললেন, ওই মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু নবীজি বলছে তার কাছে আসবে, নবীজি কষ্ট করে আমার কাছে আসবে, এটা সহ্য হয় না। ওই মহিলাটা অনেক কষ্ট করেন, নবীজির দরবারে গেলেন। সুবহানাল্লাহ গণ নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যাইয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে সংবাদ দিয়েছেন, আমি এসেছি, কি জন্য আপনি আমাকে সংবাদ দিয়েছেন? নবীকে সালাম করলেন। সালামের পরে যখন জানতে চাইলেন, নবীজি বলে, তো আপনার আলকামা কেমন ছিল? কয় আলকামা তো আপনার সাহাবীর নামাজও ভালো ছিল, রোজায় ভালো ছিল। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা 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 আপনাকে এই কারণে আমি প্রশ্ন করি নাই, আপনার কাছে জানতে চাই নাই আপনার সাথে আলকামার সম্পর্ক কেমন ছিল। সুবহানাল্লাহ কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ ভালো ছিল না, সেই স্ত্রীকে প্রাধান্য দিত। ও যুবক ভাইরা যারা বিয়ে করেছো, স্ত্রীর দিকে তাকাইয়া মায়ের মায়া বাড়ে না কমে? বাড়ে। যেই বেকুবের বাচ্চা স্ত্রীর দিকে তাকাইয়া মারে বলে যাও তুমি আল্লাহর নবীর উম্মত হইতে পারো, স্ত্রীর দরদ বোঝো। তোমার জন্য আমি বলি, মা আমার মা ভালো কিছু পাকাইলে কুলছেটা আমার সন্তানের জন্য পাঠায়, আমার নয় পাঠায় না, আমার সন্তানের জন্য বলছি তো, নতুন বাড়ি থাকে আমার জন্য পাঠায়। তো আমার যখন ঘরের মধ্যে ভালো কিছু ফাঁকায়, ভালো জিনিসটা আমার জন্য রাখে, আমি খাইতাম যা দুপুরে খাইতাম যাই, কই কি আমার মা ডাকো, ওই ছোট্ট মাকেও বড্ডা মাকেও তার মুখে দিয়ে, বিশ্বাস করেন হঠাৎ করে একদিন টপ টপ করে চোখের পানি চলে আসছে। আল্লাহ আমার সন্তান যখন খাওয়ানেওয়ালা হয়েছে, তখন কলিজা খাওয়া বন্ধ হয়ে গেছে, মগজ খাওয়া বন্ধ হয়ে গেছে। আমার মাও তো আমি যখন এই জমিনের মধ্যে এসেছি, আমার মায়ের জন্য খাওয়াটা বন্ধ হয়ে গেছে। জয় বলুন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা হাসান হাবিব আবেদী সাহেব। আমার বন্ধুগণ ভাইরা আমার, তোমার সন্তানের মুখের মধ্যে কলিজাটা দাও। এই কলিজাটা দেওয়া উচিত ছিল তোমার মা দিবে তোমার সন্তানের মুখে, তোমার উচিত ছিল তোমার মায়ের মুখে তুমি দেওয়া। ঠিক না ঠিক? আমি একদিন চোখের পানিটা সাইডা মনে মনে কান্দি আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেদিন আমি দুনিয়ার জমিনের মধ্যে আসছিলাম, এইভাবে কলিজা খাওয়া আমার আব্বারও বন্ধ হয়ে গেছে, মারও বন্ধ হয়ে গেছে। ঠিক না ঠিক? আর জোরে কর ঠিক না ঠিক? আমার বন্ধুগণ ভাইয়ের আমার, বলতেছিলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা। ওই দুঃখিনী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ স্ত্রীকে প্রাধান্য দিত, এই নিয়ে আমার মনের কষ্ট। কয় আমার নবী ডাক দিয়ে বলে, আলকামাকে এখানে আনো। সুবহানাল্লাহ।
আলকামাকে আনা হলো। আনার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে বলা হলো এখন আলকামাকে রাখলেন। আল্লাহর নবীজি কাঠের ব্যবস্থা করার জন্য বললেন। কিসের? লাড়কি। কিসের ব্যবস্থা? জোরে কোন না কিসের? এই লাড়কির ব্যবস্থা করার জন্য বললেন। আলকামার মা একটা ডাক দিয়ে বলেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন লাড়কির ব্যবস্থা করেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনি কেন লাড়কির ব্যবস্থা করেন? এই কথাটা যেই মাত্র বললো, কয় ও আলকামার মা, আপনার সন্তানটাকে আগুনে পোড়ানোর জন্য। আলকামার মা কয়, আমার সন্তানটাকে আগুনের মধ্যে পোড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া। কি বুঝলেন রে বাবা? আলকামার মা বলে, আমার সন্তানকে আপনি জানাইয়েন না। এবার আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা আপনি শুনেন, জাহান্নামের আগুন এর চাইতে হাজার হাজার গুণ বেশি তেজস্বী হবে। আপনি যদি আলকামাকে মাফ না করেন, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে আলকামাকে জ্বালানো হবে। ও মা, মাগো মা, আপনি তারা যদি মাফ করে দেন, সুবহানাল্লাহ, আপনি যদি তাকে মাফ করে দেন গো আলকামার মা, আল্লাহ পাক তার জান্নাত দিবে, বেহেশত দিবে। এবার আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আলকামাকে মাফ করে দিলাম। আমার নবী কয়, না না, হইছে না। সাহাবায়ে কেরামকে পাঠালেন, হযরত বেলালকে পাঠালেন, ও বেলাল যাও, আলকামাকে আবার তালকিন দাও। আলকামাকে তালকিন দেওয়ার জন্য যখন গেছেন, কালেমা পড়ানোর জন্য যখন গেছেন, তখন হযরত বেলাল বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটা বলা হয়েছে। এই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলেম। ক্লাসের মধ্যে পড়ানো হয় আরবি প্রথম পত্রের মধ্যে রে বাবা, অনেক সময় ছাত্রদেরকে আমরা পড়াই। ওই আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছিলেন। তারা বলতেছেন, আমরা দেখতেছি আলকামা এতক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করা হয়েছে কালেমা পড়ার জন্য, পড়তে পারে নাই, কিন্তু তার মা যখন মাফ করে দিছে, তখন আলকামা নিজে নিজে কালেমা পড়তেছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন আকীদাগত মাসআলা, আমার শ্রদ্ধাভাজন ভাই চলে এসেছেন। আকীদাগত মাসআলা হলো, আমি আগেই বলছি, নবীর যারা নবীকে দেখেছেন, সাহাবী কাকে বলা হয়? সাহেব শব্দের অর্থ সাথী, ইসমে ফাইলে সিগা। সাহেব শব্দের অর্থ সাথী, এটার অর্থ বন্ধু, এটার অর্থ অভিভাবক, অনেক অর্থ হয়। এখন আল্লাহর নবীর বন্ধুরা কি জাহান্নামে যায় বলি? জোরে কয় না, বিশ্বাস হয়নি তো? আলকামা যে জাহান্নামে যায় তুলেছে, আটকাইব না আপনার করে? এজন্য আমার নবী হলেন অন্তরের ডাক্তার। সুবহানাল্লাহ। আমার নবী দেখছে আমার সাহাবীর মধ্যে একজন জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। কি কারণে যাচ্ছে? এটা নবীজি মুক্ত করার জন্য অন্তরে ডাক্তার হইয়া নবীজি বলে দিলেন। নবীজি আপনার আমার মনের খবর জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আলকামার মা এখান থেকে শিক্ষা নেন। আলকামার মা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ভালো ছিল। নবী কয় না। সুবহানাল্লাহ কর। এবার আলকামার মা কয়, নামাজও পড়তো, আমার নবী বলে ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? রোজা রাখে, আমার নবী বললেন ভালো নয়। দান খয়রাত করে, আমার নবী বলেন ভালো নয়। মা, আমি জানতে চাইছি আপনার সাথে সম্পর্ক কি? আল্লাহর নবী জানতে পারলেন। আল্লাহর নবী অন্তরের ডাক্তার হইয়া জানতে পারলেন তার মার মন কোনো তার প্রতি সন্তুষ্ট নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীর সাহাবী জাহান্নামে যেন না যায়, এজন্য আমার নবীজি সুন্দর একটা ব্যবস্থা করে তার মাফের ব্যবস্থা করে দিয়েছেন। আরেকটা কথা দেখেন, নবীকে
যারা স্বপ্ন যুগে দেখছে তারা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন। বিশ্বাস হয়নি? বেহেশতবাসী না দোজখী? ওই যে আছে না হাদিস শরীফের মধ্যে, যারা নবীকে স্বপ্ন যুগে দেখছে তারা অবশ্যই নবীকে দেখছে, আর দেখার পরে তারা কি হয়ে গেছে? জান্নাত। এখন তো বাস্তবে দেখছে, এবার জাহান্নামও যায় কেন? কথা বোঝেন না? সাহাবী বলতে তাদেরকে বোঝায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন, ঈমান আনয়ন করেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা সাহাবী। তো সচক্ষে দেখছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে, জাহান্নাম যাবে কিল্লাই, নবীকে জিডাল্লাহ যাবে, এটাও আমি ব্যবস্থাটা তারে ক্লিয়ার করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার অনেক সময় বলে নবীরা ভুল করেছেন, নবীরা ভুল করেছেন, এটা উম্মতের জন্য শরীয়ত হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আসরের নামাজ কাজা হয়ে গেছে, কাজার ব্যবস্থা আল্লাহ এতে করিবেন নাযিল করে দিচ্ছেন। সেদিন যদি কাজা না হইতো আমাদের কাজার আয়াতও আসতো না। ইউনূস নবীজি মাছের পেটে গেলেন ভুলের কারণে, সেখানে যাই আমাদের জন্য একটা নিয়ামত এনেছেন। ইউনূস নবীজি যে দোয়া পড়েছেন, ওই দোয়াটা না আসতো যদি ইউনূস নবীজি এই কাম না করতো। নবী গুনাহ করছে এই কথা কইেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। নবীজির দ্বারা, নবীদের দ্বারা যে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে, এটা যদি না ঘটতো আজকে আমরা দুনিয়ার জমিনেও আসতাম না। বাবা আদম আলাইহিস সালাম যদি সেদিন এই ভুলটা না হতো, আমরাও আসতাম না। সুতরাং নবীরা ভুল করলো, এটা উম্মতের জন্য কি নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আমার মনে কথা বোঝেন নাই। নবীরা কোনটা ভুল করছে এই কথাটা প্রকাশ করে দেন, এই কথাটা প্রকাশ করে দিই। নবীদের দোষ কর না, না, নবী যদি ভুল না করতো আয়াতও আইতো না, নবী যদি ভুল না করতো আমরাও দুনিয়ার আইতাম না। সুতরাং নবীজের ভুলটা ভুল নয়, এটা উম্মতের জন্য নিয়ামত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, এদিকে বলতে গেলে আমি প্র্যাকটিক্যাল কয়েকটা জিনিস আপনাদেরকে বললাম। যুবক ভাইরা যারা আছো, আমি আবারও বলি, দেখবেন হাজার হাজার যুবক যায়, মানে বিভিন্ন মাহফিলে যাক, যুবকরা হেদায়েত হওয়ার দরকার আছে না নাই? মুরব্বী কয়জন? 100 জনে একজন পাওয়া কঠিন। আজকে গণেন, গণার পর 90% পাইবেন মুরব্বী, 10% পাইবেন কি যুবক। কিন্তু যুবকদের জন্য এই ওয়াজ যুগ উপযোগী ছিল, ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? ও যুবক ভাইরা যারা বিয়ে করেছেন, আপনার সন্তানকে যেভাবে আপনি খাওয়ান, মনে মনে চিন্তা করেন আপনার মাও আপনাকে এইভাবে খাওয়াইছে। সুতরাং আপনি খাওয়ান আপনার মাকে, আপনার মা খাওয়াইবো আপনার সন্তানকে। আল্লাহ পাক আমাকে সহ সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আর সেটা আলোচনা ধারাবাহিকভাবে করা সম্ভব এই জন্য হয় নাই, বিভিন্ন কারেন্টের ডিস্টার্ব, জেনারেটর ডিস্টার্ব হয়েছে, বাই সবকিছু তাদের দোষ নাই, প্রাকৃতিক কারণ, বিভিন্ন কারণে হয়ে গেছে। এই জন্য আমি ওয়াজটা মিলাইতে সময় লাগছে। তো যেই মাত্র সময়টা মানে মিলে আনছি, এই মাত্র তো মনে করেন আমার ভাই চলে এসেছেন, মেহমান মানুষ, এই জন্য ভাইকে তো একটা পরিবেশ করে দেওয়া দরকার। মোটামুটি পরিবেশটা হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে না? হয়েছে। আমার ভাই খুশি হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করে। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।